কেন কি হয়েছে? এগুলো দিয়ে আবার একটুখানি কষে নিই। বাবা গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। রওনা অপরেশ ব্লগে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এই যে ভুলের প্রায়শ্চিত্ত করছি, তার কারণ এর আগের কয়েকটা ব্লগে আপনারা দেখেছেন যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে ওই বিয়ে বাড়ি যেতে গিয়ে, আমাদেরই ভুলের জন্য। যাও, পায়েটা একটু লেগেছে, একটু আমরা ডাক্তার দেখিয়েছিলাম বা হসপিটালও দেখিয়েছিলাম, সেখান থেকে এক্সরে করা হয়েছে, এমনি ক্র্যাক ট্র্যাক কিছু হয়নি। তো ব্লাড জমে রয়েছে, এখন ওই বরফ সেক দিতে বলেছে, তো রেস্ট নিতে বলেছে 1 মাস। আমি যতটুকু বাড়িতে আছি আমি ওকে একটু হেল্প করে দিই, এই কেটে কুটে দিচ্ছি। আর দুদিন আমি রান্না করেছি, এখন আমি কেটে দেওয়াতে ওর সাথে হাতে পেতে রান্নাও করি প্লাস কেটে কুটে দিচ্ছি আর কি। তাই ও মাঝে মাঝে দাঁড়িয়ে ডাক্তার দাঁড়াতে বেশি বারণ করেছে, ওই পায়ে ব্যথা হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো করছে। ওই পটলটা বসিয়ে দিয়েছে, আমি ওকে একটুখানি সাহায্য করছি এখন। আর ওই যে টুলে বসে বসে মাঝে মাঝে করছে আর কি। এবার আমি যখন হাত ফাঁকা হব তখন আমি করে দেবো। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি। চলুন সঙ্গে থাকুন, যতটুকু যা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অনেকদিন ধরে ব্লগগুলো করা হয়নি, তারপরে যে দুর্ঘটনা পর থেকে আমি বাড়ি আসার পরে ব্লগগুলো 2-3-4 দিন আমি করিনি। তো ভাবলাম আজকে একটু ব্লগটা করি, চ্যানেল তো ফাঁকা রাখা যাবে না, চ্যানেলে তো দিতেই হবে। আর ফাঁকা হয়ে গেছে, এই যে পটল তো বসানো হয়ে গেছে, আপনাদের দেখালাম। আর ও ওই ছেলেকে পড়াতে বসে, কি হলো বাবা, কাঁদছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? এই দেখ, সবাই দেখছে, দেখুন বন্ধুরা, দেখুন এই অবস্থায় কাঁদছে, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, এ মা, সকালবেলা কেউ টিভি দেখে? দেখুন বন্ধুরা, আমার এই টিভিটা এই ইন্টারনেট থাকার পর থেকে আমি করে রিচার্জ করি না, যে 6 মাস পরে রিচার্জ করলাম, তাও টিভির কার্ড লক করে দিয়েছিল। আবার কোম্পানিতে বলে কার্ড লক খোলালাম। এবারে একটু চালু না থাকলে কখন কি প্রয়োজন পড়ে, যে এখন ইলেকশন আসছে, নিউজ আছে, এগুলো একটু দেখার জন্যে চালু থাকবে না। টিভি রিচার্জ করেছি আর টিভি দেখবে এখন, আসলে বোঝে না তো। এখন এই সময় করতে নেই, টিভি দেখতে নেই, পড়ে নিয়ে টিভি দেখো, আজ কি শোনাচ্ছিল, আবার হবে, আমি ইন্টারনেট থেকে দেখাবো। পড়ে না বাবা, পড়ে না। এই দেখো সবাই কিরম বলছে, খারাপ বলবে, পড়ে না। মাঝে মাঝে এসে ওই যে খুঁড়িয়ে এসে ও এটা করছে, কারণ আমি সব কিছু তো জানি না, ও কি থিওরিতে রান্না করে, এই রান্নাটা আমি কোনোদিন করিনি। এই যে পাটা একটু টেনে হাঁটছে, ঠিক হয়ে যাবে, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, একটু তো টাইম লাগবে। ওই বরফ সেক দেবে, এখানে আইস ব্যাগ দিয়ে রাখা হয়েছে, কিন্তু আইস ব্যাগের মধ্যে জল হচ্ছে, এটা হচ্ছে না, এর মধ্যে দিতে হবে। এই যে বরফ জমিয়ে রেখেছিলাম, এটা ভেঙে ওর মধ্যে ঢুকি দিই, ওটা দিতে লাগে, তারপর নাইলে বের করতে পারবো না। ওই এখন বরফ সেক দিচ্ছে মাঝে মাঝে, দিনে 4 বার দিতে বলেছে, একটু আগে দিয়েছে কিন্তু ভালো দেওয়া হয়নি, বরফটা খুলতে পারিনি বলে। ওইদিকে বরফ সেক করছে, আমি একটুখানি দেখি এটা কি অবস্থা হয়েছে। বললো একটু চিনি দিতে, চিনি দিয়ে দিই, একটু জল দিয়ে ঢেকে দেবো আবার। হ্যাঁ, জোর কমানো হয়, থাক। ডিমগুলো ছাড়িয়ে নিয়ে সব রেডি রেখে দিই একদম। কাজের ফাঁকে ও চাটনিটাও বসিয়ে দিল, ও টক, আমের টক। সকালবেলায় ব্রেকফাস্ট করতে বসে গেলাম। এই যে ব্রেকফাস্টের মধ্যে সেই পটল কষা আর ভাত, আর রয়েছে শশা।
দেখুন খাওয়া দাওয়া করে নিই আমরা, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। মুখে টান লাগছে এই যে খেতে গিয়ে, এখানে টান লাগছে। তো বন্ধুরা আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আর বাকি আছে ও তো আমের টকটা করে নিয়েছে, বাকি আছে ডিমের ঝোল। ডিম করবো আজকে, আর মাছ করবো না, দুদিন মাছ হয়েছে, কালকে স্যাটারডে আছে, আবার রোববারে চিন্তা করবো, কারণ ফ্রিজে বরফ যেহেতু মানে করছি তো ওখানে মাছ বা কিছু রাখতে পারছি না, খালি বরফ রাখছে, ওই জন্য বেশি করে আজকে মাছ আনলে বেশি হয়ে যাবে, ওই জন্য আনলাম না। তো ডিমও রয়েছে, ডিমগুলো শেষ করি। তো কড়ায় তেল চাপিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলো ভেজে খুঁজে, আমিও হঠাৎ করে রান্নাঘরে ঢুকলে না খুঁজে পাই না। একজনের রান্নাঘর তো একজন একরকম ভাবে সেট আপে করে, আমি তার মধ্যে এসেছি, যার ফলে অসুবিধা। এখন ওই জন্য আমি আগে 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 আমি রান্নাঘরে ঢুকতাম, এটা ওটা করতাম, কিন্তু ওর মতো আগে তো আমার ম্যাচ করে না। এটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, ডিমগুলো আগে ভেজে নেওয়ার দরকার ছিল। ডিমগুলো ভেজে তুলে রেখে আলুগুলো কষেছি, তত সময় ভিডিওটা করি বন্ধ ছিল, ও ক্লাস চলছিল, ঠিক আছে। আর এই যে পেঁয়াজ রসুন টসুন দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, তো একটু জল দিয়ে বসিয়েছি, একটু কষা হোক। তুমি এসে করবে একটু, আমি তাহলে ঘরটা মুছে নিই, ওদের তো ছাতারে নিয়ে যাবো। হলুদ, জিরের গুঁড়ো, টমেটো, লঙ্কা এগুলো দিয়ে আবার একটুখানি কষে নিই। এবারে আপনার দিদির কাছে ছাড়বো, বসে বসে একটুখানি করুন। জল দিয়ে দেবো, কেন খানিকটা দাঁড়ানোর কাজ করে দিয়েছি। আদা দিদি কমিয়ে দিয়ে, নাহলে বাবা পুড়ে যাবে। আদা দিয়ে জল দিয়ে দাও। ও রান্নার ডিমটা আমি বসিয়ে এসেছি, ও রান্নাটা হেল্প করছে, সেভাবে ঘরটা মুছে নিই, কেন অপরেশকে নিয়ে একটু ওই সাঁতারে নিয়ে যাবো, কারণ স্কুল খোলার টাইম চলে আসছে। স্কুল খুললে তো আমি সাঁতার শেখাতে পারবো না, মাঝে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, তো ওদের তো জ্বর এসেছিল, নিয়ে যেতে পারিনি। দেখি যে কদিন হয়, আমাদের জলটা তো শুট করবে, ওদের তো আবার ঠান্ডা ধাত আছে। সাঁতার শেখাতে নিয়ে এসেছি, এই স্কুলে ছুটি আর 15 দিন আছে, এরপরে তো পারবে না। তো এই জ্বর টর গেল, বিয়ে বাড়ি গেলাম। হ্যাঁ এবারে পাদা পা একটা ব্যারেল দে বাবা, একটা ব্যারেল দে। আমি ঘরে থাকতে দেখো এখানে পাপাচ্ছ, পা শুয়ে করো, আমি ধরে দিচ্ছি, পাপাচ্ছ নিচে, পাপাচ্ছ, দেখো তো নিচে পাপাচ্ছ, নিচে পাপাচ্ছ, নিচে পাপাচ্ছ, মাটি পেয়েছো, নিচে পা দিয়ে সোজা করে দাঁড়া ধরে এখন ধরে হ্যাঁ ছেড়ে দে এতে এদিকে আরো ভয় তো নে, পাতা পা। আরে আমি শিখতে পারি না, আমি কিভাবে শিখছি দাদা, এরকম কর বন্ধুরা। আমাদের তো সাঁতারের তো কাণ্ডকীর্তি দেখলেন, ওদের যাকে ভয় খাচ্ছে একদিন, এই নিয়ে 2-3 দিন হলো আর কি। তো আমরা এখন লাঞ্চ করতে বসছি। তো আজকে লাঞ্চের মধ্যে মোটামুটি রান্নাটা তো দেখে নিয়েছেন, দেখিয়েছি রান্নাটা যে কী হচ্ছে। সেই লাঞ্চে হচ্ছে এই যে ভাত, এটা হচ্ছে ডিমের ঝোল, আর ওই সকালবেলায় সেই পটল কষা হয়েছিল, পটল কষা, আর হচ্ছে আম আর টমেটো দিয়ে চাটনি। ওই অপরেশ খাচ্ছে, আমি এখন খেতে বসবো। তো চলুন খেয়ে ওঠার পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া করে নিই, কেমন? আপনারাও খাওয়া দাওয়া করে নিন যদি এই সময় বসে ভিডিওটা দেখেন। খাওয়া দাওয়ার পর আমি তো অপরেশকে আঁকাতে দিয়ে আসলাম, মানে যেখানে ড্রয়িংয়ে যায়। তারপরে ওদের আনবো আবার 5টার সময়। আমি এসে সেই ফাঁকে এই যে বাসনগুলো আমি ধুয়ে এই মেজে উপর করে রেখেছি। আর আমি এখন মানে যে কাজটা করব সেটা হচ্ছে যে ঝুল পড়েছে, এইগুলো আমি পরিষ্কার করব এখন। আমার তো ঘর পরিষ্কার করা হয়েছে, ঠাকুর ঘর পরিষ্কার করার পর স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। বেশি সময় লাগেনি, অল্প একটু তো।
এইবারে যেহেতু 5টা 5 হয়ে গেছে, অহনা অপরেশকে আনতে যাবো, কারণ অহনা এসে আবার জোগাই যাবে। তো চলুন আমি অহনাকে আনতে যাই। ও বাবা, হয়ে গেল? কই তো সে প্রজেক্টের কাজ করিস? অহনা অপরেশ ড্রয়িং থেকে চলে আসলো, দেখি কি ড্রয়িং করেছে, দেখা যাক। আর এই যে আপনার দিদি, ওই ব্যথা হচ্ছে। হ্যাঁ, কোথায় ব্যথা হচ্ছে? পায়ে ব্যথা হচ্ছে, তাই থার্মোকল জেলটা লাগাচ্ছে আর হাতে লাগাচ্ছে। দেখি কি করেছে ড্রয়িং, দেখি। ওই দেখি, এগুলো ব্ল্যাঙ্ক কেন? এটা যে করেছো? হ্যাঁ, এটা কাঠ ঠোকরা। ও, এটা অপরেশ করেছে এটা আর এটা করেছে। বাহ, ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বা বড় হয়ে যাচ্ছে হয়তো, আমি এখন এডিট করিনি যদিও। তো আর তো কি, এবারে অহনা জোগায় যাবে, তারপরে আমাদের সন্ধ্যেবেলায় এসে পড়াশোনা করবে, রাত্রিবেলায় ডিনার, এইতে শেষ হয়ে যাবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেল নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমাদের তরফ থেকে ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কেমন লেগেছে না লেগেছে, কি ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে, অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো রাখছি বন্ধুরা, পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।